কোন জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে কি জিনিস পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? সঙ্গী সাথী বলতে পারো? এরপরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে কোন জিনিস বলতে পারো? এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সানা জিভাটা ধরে নিয়ে বলছেন দেখো এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখোমুখি হয়ে গেল না দুইটা? বোঝাতে পারিনি। কোন জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করছে? জিহ্বা। সবচেয়ে দামি সম্পদ কোনটা? জিহ্বা। তাহলে জিহ্বা কখন দামি সম্পদ? যখন জিকির আজকার করে। তো পিছন দিকে ধাক্কা মারে জাহান্নামে, এটা কখন আব্দুর রাজ্জাক সাহেব? এটা যখন আপনি দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখছেন, তখন আরেকজন বদনাম করছেন আরেকজনের, তখন আরেকজন এসে বলছে ঠিকই বলেছিস, আসলেই খারাপ, আসলেই খারাপ। এই যে জিহ্বা আপনাকে জাহান্নামে ঠেলে দিয়েছে। চারটা কাজ করবেন জীবনে। এই চলে, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আর কোনোদিন দোকানের সামনে বসে টিভি আছে, টিভিতে ল্যাংটা মেয়ে দেখে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, জান্নাত পাওয়া যাবে না। রং মাখানো মেয়েকে নিয়ে মেয়েকে দেখে ইমান ধ্বংস করে জান্নাতের এত দামি মেয়ে পাওয়ার হিসাব করিয়েন না। ওদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতে যে সব মহিলারা আছে এত উন্নত মানের মহিলা, এত দামি মহিলা, ওদেরকে পৃথিবীর কোনো জিন কোনো মানুষ স্পর্শ করেনি, ওদের দেখেনি, ওদেরকে ঢাকা আছে। যেই যত দামি সেই তত ঢাকা। মহিলারা যত নিজেকে ঢেকে থাকবে সে তত দামি হবে। 1 মিনিট, আমার এক চাচার কথা নকল করি। আমার এক চাচির কথা বলছি। মৌলভী আব্দুর রহমান সাহেবের স্ত্রী, উনিও মারা গেছেন, তার স্ত্রীও মারা গেছেন। আমার এক চাচা মোজল, ইনিও মারা গেছেন। মোজাম্মেল তো মোজল বলে ডাকে। তো গল্প করছে আমাদের সামনে যে আমি আলমদের বাড়িতে কাজ করেছি। তো সকালে উঠে গিয়ে আমি ঘরে উঠি, ঘর চাই সেজন্য, এই খড়ের ঘর। তো সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। তে দীর্ঘ সারা দিনে আমি আলমের মাকে কোনো সময় বের হতে দেখিনি। তার মানে তাহলে কি রান্না বান্না করা লাগবে, কি করা লাগবে, আমার চাচি সব প্রস্তুতি নিয়ে সকালে ঘরে ঢুকেছেন। সারাদিন একটা লোক ঘরের উপরে কাজ করছে, তাকে দেখতে পায় না। তা আপনি কি সাধারণ মনে করছেন? তাহলে তার একটা ত্যাগ ছিল যে কোনো পুরুষ যেন আমাকে না দেখে। তো সময় তো চলে গেছে, তা তো দুনিয়াতে বেঁচে থেকেছেন, চলে গেছেন দুনিয়াতে। আপনি কি করলেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি করলেন? ঢং ঢং করে দেবরের সামনে গল্প করছেন, চাচা তো ভাইয়ের সাথে গল্প। গোটা গ্রাম নাকি ভাই, কেউ বলে নাকি চাচা, কেউ বলে ভাই, গোটা গ্রাম। এটা কোন নীতি হলো? গোটা গ্রামের লোক সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, সবার সামনে নাকি কেউ যেতে পারবে না। ধর্ম যে কখন বিকৃত হয়ে গেছে এদের কাছে কেউ হিসাব করে। নিজেকে দাম দিতে শিখেন। আপনি ঢাকা ঢেকে রাখা মানুষ, আপনি মহিলা মানুষ, নিজেকে যত ঢেকে রাখবেন তত আপনার দাম বাড়বে, নিজেকে যত খুলে দিবেন তত আপনার দাম কমে যাবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকো। আমি নিজে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি কেন? আমি আল্লাহকে দেখাতে চাই। সাপ্তাহিক রিপোর্ট তুমি দেখো, আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম আছি। সাপ্তাহিক রিপোর্ট মানুষের আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবারে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের বৃহস্পতিবার সোমবার। আল্লাহ নবী চাইতেন আমার রিপোর্টের সময় আমি শ্যাম আছি, তুমি দেখো, তুমি দেখো আমার রিপোর্টের সময় তুমি দেখো যে আমি শ্যাম আছি। তো আল্লাহর নবী তার শ্যামটা কি অবস্থায় আল্লাহকে দেখাতে চাইতেন না, বোঝা গেল না। যার কারণে আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন। মুরব্বী একটু শুনেন, আপনাকে বলছি, আজ থেকে তো শাবানের শ্যাম শুরু করতে হবেই। আজ থেকে অন্তরে একটা জোরালো প্রতিজ্ঞা করতে হবে, জীবনে আর কোনোদিন বৃহস্পতিবার আর সোমবার শ্যাম ছাড়বো না। ফরজ নয়, তবে বিশাল কিছু পাওয়া। ফরজ নয়, তবে বিশাল কিছু পাওয়া। আর আত্মার সাথে জিহাদ করা হবে।
চোখের সামনে ছেলে মেয়ে বউ বেটি একবারে চাঁপানগঞ্জের কালা রুটি খাচ্ছে ভর্তা দিয়ে, বেগুনের ভর্তা দিয়ে, তখন আপনি